ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রতিবাদে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে। শোনার মানসিকতা নিশ্চিতভাবে রাখবেন। যদি মানসিকতা হারিয়ে যায় বলবেন, বক্তব্য আমি শেষ করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? আমি যত কম বলতে পারবো তত আমার লাভ। কেন বলুন তো? প্রত্যেক দিন তো কম বেশি বকে যাচ্ছে, একটু রেস্ট পাবো। আচ্ছা, আমরা কেন এই আইনের বিরোধিতা করছি? এই আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে আমি আগে ক্লিয়ার করি। প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালেও আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন জাতের পাশের মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে তো ভাই। কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে। কেমন মিথ্যাচার? বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে, তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, তুলসী তলাটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, বলছে মন্দিরটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, তোমার বাড়িটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মানে এই ধরনের মিথ্যাচার করছে। এবার প্রশ্ন, এটা হতে পারে? কেউ মনে হয় এই ধরনের আইন আছে? সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর সেকশন 14 কে দিয়ে এটা একটা মিথ্যাচার করছে। আমি আপনাদের বলি এই ধরনের কোনো আইন নাই। আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যেই 2022 সালের আরটিআই একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে, যে ডেটা অনুযায়ী এই পশ্চিমবাংলায় ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে আছে। কত বিঘা ভাই? ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি এখনো উদ্ধার করতে পারেনি। কিন্তু বিজেপি বলছে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। ওই যে ব্রিজটা পার করে এলাম, নাম কি গো? কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে বলে এটা ওয়াকফের, তো কলাঘাট ব্রিজ ওয়াকফের হয়ে যাবে। এত পাওয়ার, এত পাওয়ার, মানে বুঝতে পারছেন? কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয়, নিজের অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটা উদ্ধার করতে পারছি নি, ওই পাওয়ার রেখে লাভ কি ভাই? বলছে নওশাদ সিদ্দিকী বিশাল পাওয়ারফুল, কাউকে ছেড়ে কথা বলতে পারেনি, কাউকে ছাড়েনি। কিন্তু নওশাদ সিদ্দিকী ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারছি নি, ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে? এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আচ্ছা, গতকাল নয়, দুদিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল, ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ, এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি? এবার রানিং বক্তব্য চলছিল, আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন, আমি পরে উত্তর দেবো। পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম, মিডিয়া কোশ্চেন করেছিল, উত্তর তিনি নিতে আসেননি। আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই, আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন। ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে, না ধর্মীয় ভাবে হিন্দুর মানে কি বলতে হবে, না সংস্কৃতিগত ভাবে হিন্দুর মানে কি, কোন দিক থেকে হিন্দুর মানে বলতে হবে বলুন, আমি সেটা বলে দেবো তাকে। আমি এতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম। কাল ওই দিনকে আমি তাকে পাইনি, আমি আবার ফিরে আসি। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে। ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই, নিজের জমিটাকে উদ্ধার করাতে পারছে না, সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ওয়াকফের হয়ে যাবে। নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকফ বোর্ড যাচ্ছে কোথায়? প্রথম ওয়াকফ ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে বলছে মাই লর্ড, আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও। সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও। দখল করা আছে, বেদখল হয়ে যাচ্ছে, আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে, আইনের দ্বারস্থ হচ্ছে, সে নাকি অন্যের জায়গা দখল করে নেবে। সম্পূর্ণ মিথ্যাচার। আর একটা মিথ্যাচার কি হচ্ছে, বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল একবার যে অর্ডার দিয়ে দেবে, হাইকোর্টে গেলেও কিচ্ছু হবে না, সুপ্রিম কোর্টে গেলেও কিচ্ছু হবে না, প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না, রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না, সুতরাং ওয়াকফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও, এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে। আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে। সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না, হতে পারে, তাহলে শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নয়, 12-13 রকম ট্রাইব্যুনাল আছে, সে কি করবে? হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে, যেটা আর্টিকেল 226-এ বলা আছে। কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে।
তিন নম্বর ভুল ধারণা যেটা আছে, বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকাফ আইন আছে, হিন্দুদের জন্য ওয়াকাফ আইন, হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই, সুতরাং আমরা হিন্দু, আমাদের জন্য আইন নাই, মুসলমানদের জন্য আছে, তাহলে ওয়াকাফ আইন তুলে দেওয়া হোক। এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা জ্যাঠার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে, এটা মাথায় রাখবেন। কেউ আইনের বাইরে নয়, সবাইকে সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে। এবার আসে যাক, একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে। সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেনটেন, যেটা পরিচালনা হয় ওয়াকাফ আইনের মাধ্যমে। আর সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে মেনটেন হয়? কোন রাজ্যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে, আবার কোন রাজ্যে মন্দিরের সম্পত্তির আইন আলাদা আলাদা আছে। তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য, আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে, আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে। প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন, সুবিধা হবে। যেমন আপনাকে বলি, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট, উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো, তার জন্য আলাদা আইন আছে উত্তরপ্রদেশ সরকারের। একটু আগে চলে আসি তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যের জন্য যা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্টস হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে। একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি, আর দীঘাটা পার করলে কি পড়ছে? উড়িষ্যা। উড়িষ্যার বিখ্যাত মন্দির কি? জগন্নাথ মন্দির। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু দেখি, এগিয়ে যাই দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে। দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে আইনটা তৈরি হয়েছে। এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। এক কথায় যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে। কারো নাম টেম্পল অ্যাক্ট, তো কারো নাম ওয়াকাফ অ্যাক্ট, শুধু নামটা আলাদা। এই নামটা আলাদাটাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তরসূরি আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে, আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে। একদম জোর গলায় বলবেন, কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য, নিশ্চিন্তে বলবেন। এবার আসা যাক, মোদিজি মুসলমানদের ভালো চাইছে, বিশাল ব্যাপার। আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে? কেউ হাত তুলবে না। আমি আপনাকে বলি, সাথে একটু যুক্ত করি, মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। কি বললাম? মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না। মুসলমান তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি, 2014 সালে ক্ষমতা এসেছে, পশ্চিমবাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদিজি ভাবতো, পশ্চিমবাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদিজি ভাবতো, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন। যদি গরিব হিন্দুদের কথা ভাবতো, অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন।
না এইমস নিয়ে এসেছেন, না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে, না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন। ওগুলো বাদ দিন। 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, কিন্তু 100 দিনের কাজে যারা কাজ করতেন তার 70% কিন্তু গরিব হিন্দু। কতদিন বন্ধ হয়ে আছে? 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে ঘাড় ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল, তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল। আর এই পশ্চিম বাংলার অন্তত 70% গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা। এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না, মুসলমানের কথাও ভাবে না। কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে। এই মুসলমানদের কথা ভাবছে, মোদিজি মুসলমানদের কথা ভাবছে, এটা ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 25 নম্বর আর্টিকেল, 26 নম্বর আর্টিকেল, 300 ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে। এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে, মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কত ভালোবাসে? তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই, কারো অসুবিধা হচ্ছে না তো? হলে আমি ছেড়ে দেবো ভাই। তাহলে নমুনা শুনতে চাইছেন তো? আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন, কত ভালোবাসে নমুনা দেখিয়ে দিই। হ্যাঁ, আইনে বলা ছিল এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হবে। আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন? জেলের কমিয়ে 6 মাস করে দিয়েছে। তাহলে ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? মোদিজি যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে 2 বছরের জায়গায় 12 বছর জেল করতো, আমি তো স্টেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম। তাহলে ওয়াকাফ সম্পত্তির দিকে কেউ তাকাতো না। এই উপকার মোদিজি করেছে। কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, ওই আইনের অনেক ধারা আছে। ওই আইন আমি অর্ডিনারি একটা আইন, যে আপনি জায়গার মালিক হলো, আপনার জায়গায় যদি কেউ 12 বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না। ও তোলার চেষ্টা করলে ও কোর্টে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে। খাতায় কলমে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন না, কারণ ও 12 বছর একভাবে আছে। এটা লিমিটেশন অ্যাক্ট। আর এই লিমিটেশন অ্যাক্ট কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। এই মোদি নতুন আইন করে ওয়াকাফের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর কেন, কেউ যদি 22 বছরও বসবাস করে সেই জায়গাটার ক্লেম করতে পারবে না। শুধু ওয়াকাফ সম্পত্তি নয়, আমার অনির্বাণদা আছে, অনির্বাণদা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই অনির্বাণদাদের দেবদেবী সম্পত্তির উপরেও যদি কেউ 12 বছর কেন 32 বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না। গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না, পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না। এক কথায় সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না, এতদিন পর্যন্ত ছিল। আর এখন নতুন আইন করে মোদিজি সেটাকে চেঞ্জ করে কি করে দিল? ওয়াকাফ সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট সরিয়ে দিল। কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ক্ষতি এটাই হবে, আমরা দেগঙ্গার ওইদিকে বেড়াচাপাই পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওখানে গিয়ে ওখানে খোঁজ নিয়ে দেখুন উনার মাজারের 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল। কত বিঘা? 1000 বিঘা। কাটতে 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 আজ থেকে চুরি হয়নি, সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকাফ। হ্যাঁ, কংগ্রেসের আমলে তারাও কেটেছে, সিপিএম এর আমলে তারাও কেটেছে, তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে। বলছে আগে মাছ চুরি করতেন, পুরো পুকুর চুরি করে নিয়েছে এরা। করতে করতে মাত্র 5 বিঘাও সম্পত্তি বাকি নাই। তাহলে 995 বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে। বলছে হরি লুট যেটাকে বলে, করে নিয়েছে। কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে, 2011 সালের আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজের মিল রাখতে পারত, তাহলে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজারের 995 বিঘা সম্পত্তি বেহাত নয়, পুরো 1000 বিঘা সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারত। সিট দ্বারা সোজা নয়,
উদ্ধার হয়নি। যদি আগামী দিনে কোনো সরকার আসে তার শিরদাঁড়া সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি। কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্টকে তুলে দেওয়ার ফলে আর হবে না। মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনে আর কোনোদিনের জন্য ওই 995 বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না। এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? বলুন। এর বিরোধিতা আমরা করছি, কারণ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, 14 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে। 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ দেখে আলাদাভাবে ট্রিট করা যাবে না। আর আমি তখন প্রশ্ন তুলছি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই, আমার রাইট আছে। অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে? তখনই দেখা যাবে কি, তখনই বলবে নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক। কিন্তু না, সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে। এখানে তো ধর্মের জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না, আপনাকে আপনার উপর অত্যাচার নামানো হচ্ছে। যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না। আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না। আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না। সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে 12 বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন? এবার 12 বছর বসেছে না 12 ঘন্টা বসেছে না 12 দিন বসেছে, আপনি বলতে পারবো তো? সবই তো ওদের, ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের, তো ওদের মানে শাসকের।